চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানি এগিয়ে আনার আবেদন করা হয়েছে। চট্টগ্রাম আদালতে এই মুহূর্তে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। পারভেজ, এই মুহূর্তের আদালত চত্বরের কি অবস্থা? ধন্যবাদ কবিতা। কিছুক্ষণ আগে অর্থাৎ সকালে 11টার দিকে এখানে আদালতে যে রবীন্দ্র ঘোষ ঢাকা থেকে একজন আইনজীবী এসে ওনার পক্ষে ওকালতনামা দিয়েছেন, অর্থাৎ জামিন শুনানি করার জন্য উনি আবেদন করেছেন। তো স্থানীয়ভাবে এটি না আসা পর্যন্ত আদালত বলছেন স্থানীয়ভাবে এটি না আসা পর্যন্ত জামিন শুনানি হবে না। তবে এই প্রথম ঢাকা থেকে এসে এই যে আইনজীবী একজন ওনার পক্ষে ওকালতনামা দিলেন। অর্থাৎ এই পর্যন্ত যেহেতু একজন আইনজীবী চট্টগ্রামে এখানে মারা গিয়েছেন, চিন্ময় দাসের যে প্রথম যেদিন ওনাকে আদালতে আনা হয়েছিল সেদিন যে সংঘর্ষ হয়েছিল, এরপরে কিন্তু আদালত থেকে কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে পারছিলেন না। এবং একটি সময় একজন আইনজীবী এই চট্টগ্রাম আদালত থেকে ওনার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখনই কিন্তু সেই চট্টগ্রামে যে আইনজীবীরা রয়েছে অন্যান্য আইনজীবীরা তাকে কিন্তু ঘিরে ধরেন এবং তিনি সরকারি এভিপি ছিলেন, তাকে সেখান থেকেও কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ কোনোভাবেই কোনো আইনজীবী দাঁড়াতে পারছিলেন না। এই প্রথম যে ঢাকা থেকে যিনি এসেছেন যে রবীন্দ্র ঘোষ, তিনি ওকালতনামা দিয়েছেন। আর আমরা একটু আগে যেটা ওনার সাথে যে কথা বলেছি, যে এখানকার যে আদালতে যে এখানকার যে পিপি রয়েছেন, পিপি বলছেন যেহেতু এটা স্থানীয়ভাবে এখন পর্যন্ত কোনো রকম কোনো সিদ্ধান্ত হয়নি, হলে এরপর যদি আদালত যদি কোনো দিক নির্দেশনা দেয় আমি পরবর্তী সংবাদে আবার বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তবে প্রথম একটি আইনজীবী ঢাকা থেকে এসে ওনার পক্ষে শুনানি করার জন্য আদালতে ওকালতনামা দিয়েছেন। এটি হচ্ছে সর্বশেষ তথ্য।